তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য করা আবেদন প্রত্যাহার করে নিলেন তার স্ত্রী সঙ্গীতা। গত 7ই আগস্ট চেঙ্গলপট্টু ফ্যামিলি কোর্টে শুনানির সময় সঙ্গীতা জানান তিনি আর মামলাটি এগিয়ে নিয়ে যেতে চান না। এরপর আদালত তার আবেদন প্রত্যাহারের অনুমতি দিয়ে মামলাটি নিষ্পত্তি করে। আদালত সূত্রে জানা যায়, সঙ্গীতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন। তার আইনজীবী প্রত্যাহারের আবেদন জমা দেয়। বিজয় নিজে আদালতে উপস্থিত ছিলেন না। তার আইনজীবী শুনানিতে অংশ নেন এবং আবেদন প্রত্যাহারের আপত্তি জানাননি। আদালত আবেদন মঞ্জুর করে মামলাটি বন্ধ করে দেয়। তবে আদালতের এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে ভবিষ্যতে আর কোনো বিবাহ বিচ্ছেদের আবেদন করা যাবে না। আদালত সঙ্গীতাকে প্রয়োজন হলে ভবিষ্যতে নতুন করে আবেদন করার স্বাধীনতা দিয়েছে। অর্থাৎ বর্তমান মামলাটির নিষ্পত্তি হলেও আইনগতভাবে নতুন মামলা করার পথ খোলা থাকছে। এর আগে 2026 সালের ফেব্রুয়ারিতে সঙ্গীতা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 অধীনে চেঙ্গলপট্টু আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছিল। সেই আবেদনে দাম্পত্য সম্পর্ক নিয়ে একাধিক অভিযোগের উল্লেখ ছিল। তবে মামলাটি প্রত্যাহার হয়ে যাওয়ায় সেই অভিযোগগুলির বিষয়ে আদালতের কোনো বিচারিক সিদ্ধান্ত হয়নি। বিজয় ও সঙ্গীতা 1999 সালের 25শে আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 সন্তান রয়েছে। বিজয়ের রাজনৈতিক উত্থানের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও গত কয়েক মাসে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু মামলা প্রত্যাহারের পর দাম্পত্য সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে দুপক্ষের তরফে কোনো বিস্তারিত প্রকাশ্যে ব্যাখ্যা পাওয়া যায়নি। আইনি মহলের মতে কোনো বিবাহ বিচ্ছেদের আবেদন প্রত্যাহার করা মানেই দম্পতির মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। একইভাবে ভবিষ্যতে নতুন আবেদন করা হবে কিনা সেটিও এই মুহূর্তে নিশ্চিত নয়। ফলে আদালতের নথিতে আপাতত একটি বিষয় স্পষ্ট, সঙ্গীতার দায়ের করা বর্তমান বিবাহ বিচ্ছেদের মামলা প্রত্যাহারের মাধ্যমে শেষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।